নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেষ করছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সামনে আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, আপনাদের পরে বলবো। এখন আমি উনুনে আঁচ ধরিয়ে চালের গুঁড়োটা একটু ভেজে নেব। বন্ধুরা, আমি উনুনে আঁচ ধরিয়ে ফেলেছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো আমি পেষে নিয়েছি। তো এগুলো এখন একটু আমি হালকা করে ভেজে নেব। হাত দিয়ে আমার পুরো ভালো করে নাড়তে হবে, যাতে গুঁড়িটা না পড়ে। একটু কালারটা চেঞ্জ হলে আমি নামিয়ে ফেলব। বন্ধুরা দেখুন, আমার আতপ চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো, আর আমি গাজর নিয়েছি, এই গাজরগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি এখন অন্য জাল দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দেবো, গামলা বা থালা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি যে আতপ চালের গুঁড়িটা ভেজেছি, তো এই গুঁড়িটা দিয়ে আমি গাজর দিয়ে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা একবার এই ভাজা গুঁড়ি দিয়ে পিঠে বানিয়ে খান। আমি পিঠেই বানাবো। তো কোন পিঠে বানাবো বানানোর সময় আপনারা দেখতে পাবে। তো একবার এই আতপ চালের গুঁড়ি আপনারা ভেজে পিঠে বানিয়ে খান, খুবই ভালো লাগে আর সেন্টও আসে। তো আজকে আপনাদের ভেজে আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, পুরো কেটে যাচ্ছে। তো এখন আমি গাজরগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা হলে আমি গাজরগুলো পিষে নেব। তো বন্ধুরা, আমি রেসিপিটা বানার জন্য এই যে দুধটা দিয়ে আমি একটু ক্ষীর বানিয়ে নেব। আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধটা শুকিয়ে গেছে, পুরো আধা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2-3টে এলাচ ফাটানো, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি শুকনো শুকনো করে ক্ষীরটা বানিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। ভালো করে চিনির সাথে দুধটা শুকিয়ে নেব। ক্ষীরটাতে সেন্ট আসার জন্য আমি অল্প একটু দিয়ে দেবো ঘি। এখন ভালো করে ঘিয়ের সাথে বানিয়ে নেব। আমি এখন পুরো হালকা আঁচে ক্ষীরটা জাল দিয়ে নেব। ক্ষীরটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি। এখন আমি ক্ষীরটা কড়াই থেকে এই বাটিতে নিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি আবার দুধ বসিয়ে দিয়েছি, প্রায় আধা কেজির থেকে একটু কম হবে, 400 গ্রাম দুধ আমি দিয়ে দিয়েছি। এখন দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা গরম হয়ে গেছে, এই যে ফুটে গেছে দুধটা। তো এখন আমি সিদ্ধ করা গাজরটা আমি পেস্ট করে নিয়ে এসেছি মিক্সির মধ্যে, এখন দিয়ে দেবো দুধের মধ্যে। এখন ভালো করে একটু জাল করে নেব গাজরের সাথে দুধটা। গাজরটা দুধের মধ্যে দিয়ে প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। এই দেখুন এরকম ঘনত্ব হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চালের গুঁড়ো। আমি দুধের আর গাজরের সাথে ডো করে নেব। তার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ডো করে আমি পিঠের রেসিপিটা বানাবো। কড়াইটা নামিয়ে ফেলেছি উনুন থেকে। এখন আমি এই ডোটা গামলায় ঢেলে নেব। ঢেলে ভালো করে মতে নেব হাতে। এখন বন্ধুরা, আমি ভালো করে ডোটা করে নিয়েছি। ডোটা আপনাদের ভালো করে মথতে হবে, যেন ভালোভাবে মথবেন, যেন আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা যেন না ফাটে, সেজন্য আমি ভালো করে ডোটা করে নিচ্ছি। ওটা পুরো সুন্দরভাবে আমি করে ফেলেছি। এখন আমি ডিজাইন করে পিঠেটা বানাবো। আমি গোল করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি এরকম করে গর্ত করে নিয়েছি। এখন আমি এমন করে এই প্রদীপ ডিজাইন করে আমি পিঠেটা বানিয়ে নেব। আপনারা ডোটা খুব ভালো করে করবেন, তাহলে ডোটা একটু ফাটবে না। এরকম করে আমি সব প্রদীপ ডিজাইন করে বানিয়ে নেব। এদিক দিয়ে আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জল ভাপ চলে এসছে। তো এখন আমি এতটি প্রদীপ বানিয়েছি। এখন আমি এই গামলার মধ্যে ভাপিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি ছেদ করা থালা থাকে তো থালার মধ্যে খুব ভালো হবে, তো আমার নেই, তাই আমি এই গামলাটার মধ্যেই ভাপিয়ে নেব।
এখন আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো, থালাটা দিয়ে ঢেকে দেবো। প্রদীপ পিঠেগুলো হয়ে গেছে, আর ওদিক দিয়ে যে সিদ্ধ বসিয়েছিলাম আমি ভাপে দিয়েছিলাম ওইগুলো আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে উঠিয়ে ফেলবো, আমার হয়ে গেছে এগুলো। বন্ধুরা আমি এগুলো নামিয়ে ফেলেছি। আমি যে গামলার মধ্যে দিয়ে এসেছিলাম, তো গামলার চারিদিকে যে আমি ঘুরে ঘুরে দিয়েছি, এর জন্য আমার একটু এগুলো ট্যাড়া হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই। তা আপনাদের বাড়িতে যদি থালা থাকে, তো থালার মধ্যে ছেদতলা থালা থাকলে ওইগুলোর মধ্যে বানাবেন, তাহলে ভালো থাকবে। আর এগুলো বানিয়ে নেবেন। ওদিক দিয়ে আমার প্রদীপগুলো সিদ্ধ হতে হতে, ভাপের মধ্যে সিদ্ধ হতে হতে আমি এদিক দিয়ে প্রদীপের জন্য সলতা বানিয়ে নেব, সলতার মতন বানিয়ে নেব। বন্ধুরা আমি এরকম করে প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলি সলতে বানিয়ে নেব, সলতে। বন্ধুরা আমার প্রদীপগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি প্রদীপের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি এক এক করে এরকম করে খেজুরের গুড় দিয়ে দেবো। বন্ধুরা আমার প্রদীপ পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম লাগছে রাম মন্দিরের অযোধ্যার প্রদীপ জ্বালিয়ে রেখেছি। যে দেখবে সে ভাববে প্রদীপ, কিন্তু খেলে একটার জায়গায় 10টাই খেয়ে নেবে। একদম লাগছে রাম মন্দিরে প্রদীপ জ্বালাবো যে আমরা 22 তারিখে, সেই প্রদীপ লাগছে দেখতে। বন্ধুরা এরকম করে আপনারা বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখুন, গাজর দিয়ে প্রদীপ পিঠে, খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা আমার প্রদীপ পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।